আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। এখন আমরা তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায় আছে, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই চুক্তি এবং লিগ অফ নেশনস নিয়ে আলোচনা আছে, সেই চ্যাপ্টারের আগের বছরের আসে এমসিকিউ এবং এই বছর কোন কোন এমসিকিউ আসতে পারে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। সো তোমাদের আগের মতোই আমি আবার একটা গাইডলাইন দিব। তোমরা এমসিকিউ সলভ করার টাইমে আগে পজ করে নিজে একবার অ্যান্সার দিবা এন্ড ভুল হলে আবার লিখবা, তাহলে এক্ষেত্রে তোমার একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আসো, এখানে যে প্রথম যে আমাদের প্রশ্নটা, সেটা কি প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? এখানে দেখো অপশনে কি কি আছে, 1914, 1918, 1939, 1945। সো এখানে কিন্তু তুমি একটা মজার ব্যাপার খেয়াল করবা যে এখানে দুইটা বিশ্বযুদ্ধেরই একদম শুরুর সাল এবং শেষ সালটা দেওয়া আছে। দেখো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? 1914 সালে, এটা হবে অ্যান্সার। এবং শেষ হয়েছিল কবে? এখানে এসে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ওয়ানটা শেষ হলো। আর এই যে দুইটা সাল দেওয়া আছে 1939 এবং 1945, এখানে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধটা কি শুরু হয়েছিল এন্ড শেষ হয়েছিল। তাহলে আসো পরবর্তী প্রশ্নে যাই আমরা। এখানে দেখো যে ত্রিপক্ষীয় আতাতের সদস্য ছিল কয়টা? আচ্ছা, এখানে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে তোমার প্রথম বিশ্বযুদ্ধে যে আমাদের টোটাল দুইটা দল ছিল, হ্যাঁ, এই দলগুলোকে কি বলে? একটাকে বলে হচ্ছে তোমার ট্রিপল অ্যালায়েন্স, একটাকে বলা হয় কি ট্রিপল অ্যালায়েন্স, আরেকটা বলা হয় ট্রিপল অন্তন্ত, ট্রিপল অন্তন্ত। ঠিক আছে, এটা তুমি যেভাবে আমি লিখবো এটা, সেটা হচ্ছে তুমি উচ্চারণ করে সেভাবে এনতেন্থ হবে, ঠিক আছে, বাট এটা হচ্ছে কি ট্রিপল অন্তন্ত, ঠিক আছে, এরকম একটা উচ্চারণ হয়। ওকে, সো এটা যে বাংলাটা, যে ট্রিপল অ্যালায়েন্স, তার যে বাংলাটা সেটা কি ত্রিপক্ষীয় যে মিত্রটা, ঠিক আছে, ত্রিপক্ষীয় মিত্র, ট্রিপল অ্যালায়েন্স এর বাংলাটা। আর এখানে ট্রিপল আতাত যেটা তোমার আছে, সেটা যে বাংলাটা সেটা কি ত্রিপক্ষীয় আতাত, মানে কি তোমার ফ্রেন্ডশিপ, ঠিক আছে, দুইটাই সেম, অ্যালায়েন্স অন্তন্ত সেম জিনিসপত্রই, মানে একটা আতাত বা অ্যালায়েন্স সেম, একটু ভাষাগত ডিফারেন্স। সো এখানে দেখো আমাদের যে ত্রিপক্ষীয় আতাতটা, সেই ত্রিপক্ষীয় আতাতের যে মেম্বার, হ্যাঁ, এখানে তুমি দেখো আমাদের অপশনে কি কি আছে, এখানে যে ইংল্যান্ড, ফ্রান্স, এই দুইটা আছে অ্যান্সার, এন্ড যুক্তরাষ্ট্র। এখানে কিন্তু আমি যেটা দেখি, দেখো যে ট্রিপল অ্যালায়েন্স এর ট্রিপল অন্তন্ত, এখানে কিন্তু কোনোটাই হয় না, ঠিক আছে। আমাদের প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু দেখো আমাদের এই যে ট্রিপল অ্যালায়েন্সটা, এখানে মেম্বার কারা কারা ছিল? এই ট্রিপল অ্যালায়েন্সের মেম্বার ছিল কি তোমার ইংল্যান্ড ছিল একটা, ফ্রান্স ছিল একটা, আরেকটা ছিল কি তোমার রাশিয়া। এটা কি ত্রিপক্ষীয় মিত্র শক্তি যেটা। আর এখানে দেখো ট্রিপল অ্যালায়েন্স আতাত যেটা, ত্রিপক্ষীয় আতাত যেটা, এটা মেম্বার ছিল কারা কারা? তোমার জার্মানি, আরেকটা ছিল হচ্ছে কি তোমার ইতালি, এখানে হবে তোমার অস্ট্রো হাঙ্গেরি, সরি এখানে ইতালি না, এখানে হবে তোমার জাপান হবে, জার্মানি, এখানে হবে তোমার জাপান, এখানে হবে কি তোমার অস্ট্রো হাঙ্গেরি, ঠিক আছে। সো এখানে আমাদের এইটা হবে আমাদের জিনিসটা, এখানে প্রশ্নটা একটু ভুল আছে, একটু দেখে নিও। তারপর দেখো এখানে আমাদের পরবর্তী একটা প্রশ্ন, যে কংসুর গ্রামের মজনু ও লাইলি পার্শ্ববর্তী উলপুর গ্রামে বেড়াতে গেলে দুষ্কৃতকারীরা দুজনকে হত্যা করে। এ নিয়ে দু গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল লড়াই চলে। এই হত্যাকাণ্ডকে উলপুরের হত্যাকাণ্ড বলা হয়। কংসুর গ্রামের তোমার পাঠ্যবের কোন স্থানের সাথে মিল রয়েছে? আচ্ছা, এখানে এই ঘটনার সাথে তুমি যদি বইটা একটু পড়ো, তুমি যদি প্রথম বিশ্বযুদ্ধে যে পটভূমিটা আছে সেটা যদি একটু পড়াশোনা করো, তাহলে দেখতে পারবা যে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হওয়ার আগে আগে যে তোমার অস্ট্রো হাঙ্গেরি যুবরাজ ফার্দিন্যান্ড এন্ড তার যে ওয়াইফ, ঠিক আছে, সোফিয়া, এরা যে তোমার ঘুরতে গিয়েছিল কোথায়? বসনিয়াতে, ঠিক আছে, বসনিয়ার রাজধানী কি সারাইভোতে, ঠিক আছে। তোমার বই তুমি খেয়াল করবা যে তোমার বইয়ে সারাইভোকে সারাজিভো লেখা আছে, ঠিক আছে, সারাইভোকে ইংলিশে কি লেখে? সারা এ ভো, ঠিক আছে, এইভাবে লিখিয়েছে। তোমার তোমার বই যে লিখেছে যে স্যার, তিনি হচ্ছে এটা কি সিরিয়াসলি নিয়ে সারা জিভু লিখে ফেলছে, ঠিক আছে। সো এখানে একটু গুলিয়ে ফেলবো না, আমি সারা এভো বলবো। তো তুমি তোমার বই যেটা সারা জিভু লেখা আছে সেটাকে তুমি এইভাবেই বলবা। সো এখানে দেখো যে কোন স্থানে মিল আছে, এটা কি অবশ্যই বসনিয়ার সাথে। যদি বলতো যে মজনুর সাথে কার মিল আছে? ফার্দিন্যান্ড, ঠিক আছে। ওকে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন, যে উক্ত ঘটনার ফলে কি শুরু হয়? উক্ত ঘটনার ফলে কিন্তু শুরু হয়েছিল কি প্রথম বিশ্বযুদ্ধ, ঠিক আছে। এন্ড এখানে যেহেতু অপশনে তোমার ধরো যে একটা বহু নির্বাচনী, এন্ড এখানে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, কিন্তু উক্ত ঘটনার ফলে তোমার আরেকটা জিনিস হয়, সেটা কি ভার্সাই চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানে হবে না, অ্যান্সারটা কি 1 আর 3, ওকে এইটা। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আমাদের এখানে প্রথম বিশ্বযুদ্ধের সাথে কোনো কানেকশন নাই। ওকে, তারপর দেখো ত্রিশক্তি আতাত বা ত্রিসম্রাটের মৈত্রী চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এই ত্রিশক্তি আতাতটা হয়েছিল কবে? তোমার এটা 1973 সালে, ঠিক আছে। 1973 হবে না, সরি, এটা 1907 হবে, ঠিক আছে, এখানে একটু ভুল করে ফেলছে, হবে কি 1907 হবে, এখানে অপশনেই ভুল আছে। ত্রিশক্তি আতাত বা ত্রিসম্রাটের চুক্তি মৈত্রী হয়েছিল কবে? 1907 সালে।
তারপর দেখো আমরা যদি একটু সামনে যাই, এখানে দেখো যে প্রথম বিশ্বযুদ্ধে 3টি মহাদেশ থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সংখ্যা কত ছিল। মোটামুটি দেখো প্রথম বিশ্বযুদ্ধকে কি বলা হয়, দ্য গ্রেট ওয়ার। ইতিহাসে এটা কি নামে পরিচিত, দ্য গ্রেট ওয়ার। ঠিক আছে, তো এই ওয়ারের মধ্যে তোমার টোটাল 3টা মহাদেশ থেকে 40টা দেশ কানেক্টেড ছিল। ঠিক আছে, তারপর আসো আমরা একটু সামনে যাই। প্রথম বিশ্বযুদ্ধের আসন্ন কারণ কি ছিল? এটা আসন্ন কারণ ছিল কি, তোমার এই যে যুবরাজ যে ফ্রান্সিস ফার্ডিনান্ড তাকে হত্যাকাণ্ড, বাট মেইন কারণ যদিও এটা না, বাট আরো কিছু আন্ডারলাইং রিজনস ছিল। বাট মেইনলি তোমার এইটা করার ফলে তোমার ঘটনাটা ঘটাতে পেরেছে। যেমন ধরো তোমার কারোর প্রতি রাগ, তুমি তো হুট করে গিয়ে তাকে একটা থাপ্পড় মারতে পারবা না। ধরো তাকে তুমি সামনে পাইলা, সে উল্টাপাল্টা কিছু করলো, তখন তুমি তাকে থাপ্পড় মারতে পারলা। তো এরকমই কারণটা ছিল। তারপর দেখো যে 1919 সালের প্যারিসের ভার্সাই সম্মেলনে টোটাল কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এখানে দেখো এই যে ভার্সাই, এটা ছিল কি ফ্রান্সের একটি উপশহর, ফ্রান্সের প্যারিসের একটি উপশহর। প্রথম বিশ্বযুদ্ধের পরে তোমার জার্মানির উপর সবকিছু দায় চাপিয়ে দেওয়া, বা এটা যে একটা জার্মানির একটা রিপারেশনস, বা তোমার ধরো যে এখানে জার্মানি সব ক্ষতিপূরণ দিবে, তো সেই টাইমটাতে টোটাল 32টা দেশ অংশগ্রহণ করেছিল। ওকে, তারপর দেখো এখানে প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি মানুষকে সেনাবাহিনী সদস্য হিসেবে যুদ্ধে অংশ নিতে হয়েছিল। টোটাল বলতে পারো 7 কোটি। হ্যাঁ, তো অনেক হিউজ নাম্বার। 3টা মহাদেশ, দেখো 3টা মহাদেশের 40টা দেশে টোটাল 7 crore মানুষ এখানে কি অংশ নিয়েছিল। ঠিক আছে, পৃথিবী এর আগে এরকম যুদ্ধ দেখেনি বলা যায়। তারপর দেখো এখানে জার্মানির কয়লা সমৃদ্ধ এখানে স্টার বেসিন আছে, সার হবে। ঠিক আছে, তোমার এখানে স্টার হবে, সার হবে SAAR। ঠিক আছে, স্টার বেসিন বলতে আসলে কিছু নাই, এখানে সার বেসিন হবে। সার বেসিন অঞ্চলটি কত বছরের জন্য জাতিপুঞ্জের তত্ত্বাবধানে দেওয়া হয়, সেটা হচ্ছে কি 15 বছরের জন্য। তোকে যেটা বললাম আমি, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যুদ্ধের যত দায় বলো, যত ক্ষতিপূরণ বলো, সব জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এইটাই কিন্তু মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম মেইন রিজন। হ্যাঁ, এরপর আমরা দেখতে পারবো আস্তে আস্তে। দেখো ভার্সাই কোথায় অবস্থিত, দেখো ভার্সাইটা অবস্থিত হচ্ছে আমাদের ফ্রান্সে। ফ্রান্সের প্যারিসের একটা উপশহর হচ্ছে ভার্সাই, এখানে কিন্তু ভার্সাই চুক্তি হয়েছে। তারপর দেখো প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কে? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু ফ্রান্স। ফ্রান্সে কিন্তু তোমার ধরো জার্মানি একদম ফ্রান্সে একদম মোটামুটি বলতে পারো অনেক ক্ষতি করেছে ওই টাইমটাতে। লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিল? এখানে তোমার লিগ অফ নেশনস এর প্রধান উদ্যোক্তা ছিল কি উড্রো উইলসন। তিনি কি ছিলেন ওই টাইমের তোমার ইউএস এর প্রেসিডেন্ট। ঠিক আছে, তিনি ছিলেন ওই টাইমে কি ইউএস প্রেসিডেন্ট। কিন্তু সবচেয়ে আইরনিক্যাল ব্যাপার হচ্ছে যে তোমার ইউএস এর প্রেসিডেন্ট এটা বানাচ্ছে, কিন্তু ইউএস দেশটা নিজেই জয়েন করে নাই এই লিগ অফ নেশনসে। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল? প্রধান কারণ তো এখানে বলা যায় না, শুধু ধরো যে একটা এখানে যেহেতু বলেছে অপশনে আমাদের কি ক্যাচ ইংল্যান্ডের কূটনীতি, এটা হয় না, ফ্রান্সের নিষ্ক্রিয়তা হয় না, জাতিসংঘের সৃষ্টি না হয়, এটা হয় না, সারায়েভো বা সারাজিভো লেখছে এখানে। তো এখানে সারায়েভো হত্যাকাণ্ডটাকে তোমার ধরো ওই টাইমটা একটা রুট একটা রিজন বলতে পারো। ঠিক আছে, ওই টাইমের জন্য জাস্ট খালি আন্ডারলাইন একটা রিজন ছিল। তারপর দেখো যে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত শক্তি কারা ছিল? পরাজিত শক্তি ছিল কি জার্মানি। ঠিক আছে, ফ্রান্স না, ব্রিটেন না, আমেরিকা না। জার্মানির সাথে কে কে ছিল? তোমার ধরো যে জাপান বলতে পারো এখানে। তারপর তোমার ধরো যে এখানে আর কে কে ছিল? তোমার ধরো অস্ট্রো হাঙ্গেরি ছিল। ঠিক আছে, এই অস্ট্রো হাঙ্গেরি ছিল। তারপর তোমার ধরো যে অটোমান এম্পায়ার ছিল, যে ওসমানী সাম্রাজ্য বলি আমরা। ওকে, তারপর দেখো এখানে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র ছিল কি, মানে কোথায় কোথায় হয়েছিল। দেখো এখানে অপশনে কি কি আছে? এশিয়া। হ্যাঁ, এশিয়াতে হয়েছিল কি তোমার এই যে দেখো যে এশিয়ার বেশ কয়েকটা দেশে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, যেমন তোমার ধরো যে টার্কি বলো বা এদিকে হয়েছে। তারপর দেখো ইউরোপে তো প্রায় সব দেশেই হয়েছে, আফ্রিকাতে না। সেখানে আমাদের এই দুটো অপশন হবে। তারপর দেখো এখানে যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল, এখানে কারণ ছিল দেখো জার্মানির উগ্র জাতীয়তাবাদ। হ্যাঁ, এটা হয়। তারপর তোমার ধরো যে এখানে ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ। হ্যাঁ, এটা হয়। আমেরিকার উপনিবেশবাদের সাথে আসলে এখানে কানেকশন নাই। আমেরিকার উপনিবেশবাদটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তারপর দেখো এখানে যে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিখ্যাত 14 দফা প্রস্তাব ঘোষণা করেন কে? এটা কিন্তু যে প্রেসিডেন্ট উড্রো উইলসন, যেটা বললাম ইউএস এর তৎকালীন প্রেসিডেন্ট যে ছিলেন। তারপর দেখো যে নিচের কোনটিকে ত্রিশক্তি আতাত বলা হবে? দেখো এখানে ত্রিশক্তি আতাত। হ্যাঁ, এই যে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে তোমার ত্রিশক্তি আতাত কারা ছিল? দেখো এখানে আমাদের অপশনে দেখো যে আমাদের কি বলে এটাকে ট্রিপল আন্তন্ত। ট্রিপল আন্তন্ত এখানে কারা কারা ছিল? জার্মানি, অস্ট্রিয়া, ইতালি। আর ট্রিপল অ্যালায়েন্স কারা ছিল? অ্যালায়েন্সে ছিল হচ্ছে তোমার এই যে ইঙ্গো ফরাসি রুশ, মানে কি ব্রিটিশরা, ফ্রেঞ্চরা অ্যান্ড রাশিয়ানরা।
ঠিক আছে। তারপর দেখো এখানে যে কত সালে লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়। লন্ডন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল এখানে দেখো 1873 আছে অপশনে, 1914 আছে, 1814 আছে, 1871 আছে, 1945 আছে, বাট মেইনলি আসলে লন্ডন চুক্তিটা সেটা হয়েছিল 1839 সালে। এখানে কোনো অপশনেই ঠিক নাই, ঠিক আছে। এখানে লন্ডন চুক্তি কত সালে হবে? 1839 সালে হবে। তারপর দেখো এখানে যে জার্মানি কত খ্রিস্টাব্দে ফরাসি অঞ্চল আলসাস লোরেন, আলসাস লোরেন যে অঞ্চলটা আছে এটা কি খুবই একটা ইম্পর্টেন্ট রিজন ছিল ফ্রান্সের জন্য। এটা কিন্তু 1871 সালে কিন্তু তোমার জার্মানি দখল করে নিয়েছিল, ঠিক আছে। সো এটা নিয়েও একটা তোমার হচ্ছে জার্মানির প্রতি ফ্রান্সের একটা বিদ্বেষ ছিল। তারপর দেখো কত সালে ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়, সেটা কি 1870 সালে। 1870 সালে এটা কি তোমার ওই টাইমটাতে তোমার জার্মানি তোমার মোটামুটি বলতে পারো প্রথমবারের মতো একত্রিত হয়েছিল, ঠিক আছে। অটো ভন বিসমার্কের নাম তোমরা শুনেছো, তার নেতৃত্বে। তো ওই টাইমে তোমার ধরো জার্মানি আসলে একটা টাইমে বিভিন্ন কিংডমে বিভক্ত ছিল, কিন্তু ওই টাইমটাতে কি ফার্স্ট তারা একত্রিত হয়ে অনেক শক্তিশালী হয়। তারপর দেখো যে প্রথম বিশ্বযুদ্ধের সময় গণতান্ত্রিক রাষ্ট্র ছিল কোনটা? একমাত্র তোমার ফ্রান্স। এই ফ্রান্সটি ছিল একমাত্র কি গণতান্ত্রিক। দেখো রাশিয়াতে কি জারতন্ত্র ছিল, ব্রিটেনে কি সাম্রাজ্যবাদ ছিল, জার্মানিতে কি কাইজাররা ছিল, ঠিক আছে। সো এরপর দেখো সামনে যাই আমরা, কত তারিখে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? এটা ছিল হচ্ছে তোমার 2 আগস্ট 1914 সাল, ঠিক আছে। এটা কিভাবে হয়েছিল? তোমার রাশিয়া যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে তোমার ধরো যে ইয়েতে সার্বিয়াতে অ্যাটাক করা হয় রাশিয়ার দ্বারা, সো তখন হচ্ছে জার্মানি কি করে, রাশিয়ার যে মিত্র, হ্যাঁ ফ্রান্স, সেখানে অ্যাটাক করে ফেলে। তারপর দেখো এখানে লিগ অফ নেশনস এর প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? সেটা 10 জানুয়ারি 1920 সালে। লিগ অফ নেশনস কি? এটা হচ্ছে তোমার প্রথম বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর উড্রো উইলসন এর প্রস্তাবিত তোমার যে ছিল 14 দফা ছিল, তার ভিত্তিতে একটা সংস্থা গড়ে তোলা হয়। সেটাই কি প্রথম অধিবেশনটা 10 জানুয়ারি 1920 সালে হয়। কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে? এটা কি ছিল? এই যে তোমার ভার্সাই চুক্তিটা। এই ভার্সাই চুক্তিটাই কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম মূল যে জিনিসটা, বীজ সেটা। জার্মানি কত তারিখে রাশিয়া আক্রমণ করে? এখানে রাধিয়া আছে, রাশিয়া হবে এটা, আশা করে বুঝে নিবা। জার্মানি কত তারিখে রাশিয়া আক্রমণ করে সেটা দেখো, সেটা হচ্ছে যে 1 আগস্ট 1914 সালে। সো এই টাইমটাতে। তারপর দেখো এখানে আমি উপনিবেশবাদী লোক নই, এটা কে বলছিল? এটা বলছিল কি বিসমার্ক, অটো ভন বিসমার্ক, যে তিনি বলছিল এই কথাটা। সে কি উপনিবেশ চায় না, ওকে। তারপর দেখো এখানে আছে কি জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কতটি? জাতিসংঘের যেমন 5টা স্থায়ী মেম্বার আছে না, যারা ভেটো দিতে পারে, ঠিক আছে, এরকম তোমার জাতিপুঞ্জের ছিল টোটাল 4টা স্থায়ী মেম্বার। তারপর এখানে দেখো যে 20 শতকের প্রথম দিকে কোন দেশ ছিল পৃথিবীর সর্ববৃহৎ ঔপনিবেশিক শক্তি? সেটা কিন্তু ছিল ব্রিটেন। ওই টাইমটাতে কিন্তু ব্রিটেন খুবই শক্তিশালী একটা দেশ, হ্যাঁ। তারপর দেখো যে তোমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। সো তোমরা যারা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, সো তোমাদের অনেকেই টার্গেট থাকে যে হ্যাঁ আমি একটা ডিইউ এর একটা ভাইয়ের কাছে আমি একদম ফুল টাইম একটা তত্ত্বাবধানে থাকবো, কিভাবে কি পড়তে হয় সে আমাকে বুঝাই দিবে। তোমাদের সেই সুযোগটা দিচ্ছি আমি আর তোমাদের অর্ক ভাইয়া। সো আমাদের একটা প্রাইভেট প্রোগ্রাম আসছে এখানে। সো তোমাদের ঢাকা ভার্সিটি একদম ফুল টাইম পরীক্ষার আগ পর্যন্ত 4 মাস বলো 5 মাস বলো, আমরা ফুল টাইম তোমাদেরকে এই সুযোগটা দিব। এখানে তুমি ডিটেলস পাবা, এখানে আমরা ক্লাস নিব, পরীক্ষা নিব, আমাদের এক্সাম ব্যাচ, আমাদের রিটেন সব তোমাকে আমরা ফ্রি দেবো। এখানে টোটাল আমরা একটা ব্যাচে 30 জনকে পড়াবো মাত্র, ঠিক আছে। তুমি ক্লাস টাইমে কিন্তু হাত তুলে যে কোনো টাইমে প্রশ্ন করতে পারবা। সো এখানে আমাদের কোর্স ফি রেখেছি মাত্র 8,000 টাকা। এটা কিন্তু কোর্স না, ঠিক আছে, তুমি বাজারে অন্য কোনো কোর্সের সাথে থেকে মিলাবা না, কারণ সেখানে তুমি এই ফেসবুক লাইভে ক্লাস করবা, ভাইয়াদের সাথে কখনো তুমি পার্সোনাল রিচ আউটই করতে পারবা না। সো এটা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। তুমি যদি ভর্তি হতে চাও আজই আমাদের যে নাম্বারটা দিয়েছি এখানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা পেজে আমাদেরকে নক দিতে পারো, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।